আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুশির আহমেদ অনিক চলে আসলাম নতুন আরেকটি ব্লগস নিয়ে। ভিউয়ার্স, আমাদের আলিফ মোটরসে ভরপুর বাইকের কালেকশন, ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান বাইকে ভরপুর আছে। কি চান? তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের আলিফ মোটরস পর্যাপ্ত পরিমাণ বাইক আছে। যাদের ইন্ডিয়ান দরকার ইন্ডিয়ান নিবেন, যাদের ইন্দোনেশিয়ান দরকার ইন্দোনেশিয়ান নিবেন। তো বাইকে কিন্তু ভরপুর আছে। তো আর দেরি না করে চলে আসবেন আলিফ মোটরসে আপনার পছন্দের শখের বাইকটি কেনার জন্য। ইয়ামাহা R15 ইন্ডিয়ান, ইয়ামাহা R15M ইন্দোনেশিয়ান, ভার্সন 4 ইন্ডিয়ান, ভার্সন 4 ইন্দোনেশিয়ান, XSR, MT15 সব আছে আলিফ মোটরসে। তবে আজকের ভিডিওটি একটু ডিফারেন্স হতে চলেছে। কি ডিফারেন্স? দুটো বাইক নিয়ে আমরা আজকে রিভিউ করব। দুটি হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 4। এই দুটি হচ্ছে 2025 এর এডিশন। একটি হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট এবং আরেকটি হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট। দুটি বাইকের মধ্যে কি কি ডিফারেন্স থাকছে সেইটা নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। তো ভিউয়ার্স, এই ফাঁকে একটা আমাদের অ্যাড্রেসটা বলে রাখি। এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে 118 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা মগবাজার, সোনালী ব্যাংক বা কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আলিফ মোটরস। তো ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, স্টার্ট করছি আজকের ব্লগটি। ইয়ামাহা R15 ভার্সন 4 ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান দুটির মধ্যে পরিবর্তন কি আছে। তো ভিউয়ার্স, প্রথমে একটু দুটি বাইক দেখিয়ে রাখি। এই দেখতে পাচ্ছেন R15 ভার্সন 4, এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান আর এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান। তো এই দুটির মধ্যে কি কি পরিবর্তন আছে সেটা নিয়ে একটু কম্পেয়ার করি। দুটোই কিন্তু বর্তমানে আপনারা ম্যাট কালার পেয়ে যাচ্ছেন। তো ম্যাট কালারের মধ্যে কি কি পরিবর্তন আছে সেই বিষয়টা দেখাচ্ছি। তো প্রথমেই আমরা আসি একটু হুইল রিম থেকে, যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট। সেটা দেখতে পাচ্ছেন হুইল রিমটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এবং ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম। আর যেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট, এটা কিন্তু হুইল রিমটা হচ্ছে আপনার গোল্ডেন কালার উইথ ডুয়েল চ্যানেল ABS। দুটোরই কিন্তু ফ্রন্টে কিন্তু আপনার USD সাসপেনশন ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন। ফ্রন্ট টায়ারটা যেটা দেওয়া রয়েছে 110 সেগমেন্টের IRC রেডিয়াল টায়ার ইন্দোনেশিয়ানে, আর ইন্ডিয়াতে দেওয়া রয়েছে 110 সেগমেন্টের MRF রেডিয়াল টায়ার। আর এটার হচ্ছে ফ্রন্টে যে আপনার মাডগার্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার গ্লসি ব্ল্যাক। ইন্দোনেশিয়ানটাও কিন্তু আপনার গ্লসি ব্ল্যাক, কিন্তু এটার ভিতরে আপনারা R15 এর ব্র্যান্ডিং করা পাবেন, বাট ইন্ডিয়াতে কিন্তু কোনো ধরনের কোনো ব্র্যান্ডিং করা নেই। তারপরে আসে হচ্ছে গ্রাফিক্স। সাইড গ্রাফিক্সটা হচ্ছে টোটালটা হচ্ছে ম্যাট কালারের সাইড গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন, সিলভার ব্ল্যাক কম্বিনেশনের গ্রাফিক্স। আর ইন্ডিয়ানটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ভার্সন 4 দেওয়া এবং তার সাথে হচ্ছে ব্ল্যাক এন্ড গোল্ডেন কালারের গ্রাফিক্স দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে নতুন প্যাক, তো তাই আর এটা খুলে দেখাচ্ছি না। ইন্ডিকেটর গুলো হচ্ছে খোলা। ইন্ডিকেটরটা হচ্ছে হ্যালোজিন HIT ইউজ করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আপনার হ্যালোজিন, বাট এটা শেপটা একটু ইন্দোনেশিয়ান শেপটা একটু চোখা টাইপের, আর ইন্ডিয়ানটার শেপটা একটু হচ্ছে ডিম টাইপের শেপ। আর তার সাথে হচ্ছে যে ফ্রন্টে আসি, ফ্রন্ট হচ্ছে টোটালটাই হচ্ছে আপনার ম্যাট কালার ফিনিশড, ম্যাট ফিনিশ, কোনো গ্রাফিক্স নেই, জাস্ট হচ্ছে ম্যাট ফিনিশ। বাট ইন্ডিয়ানটা ম্যাট ফিনিশের সাথে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে R15 এর গোল্ডেন গ্রাফিক্স, আর ফ্রন্টে হচ্ছে এখানে একটু গোল্ডেন গ্রাফিক্স দেওয়া রয়েছে। ফ্রন্টে দুটোরই হচ্ছে প্রজেকশন LED হেডল্যাম্প দেওয়া রয়েছে, প্রজেকশন লাইট, এবং ডিআরএলটা হচ্ছে সেম জাগুয়ার টাইপের, এটারও ডিআরএলটা সেম। যেহেতু এটা সেম DNA R15 ভার্সন 4, অবশ্যই এটা মিল থাকবে। আর ইন্দোনেশিয়ানের যে বিষয়টা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট তিনটাই কিন্তু আপনার ম্যাট কালার, তার সাথে হচ্ছে ওয়াই কানেক্টিং যে একটা গ্রাফিক্স সেটা দেওয়া রয়েছে। আর ইন্ডিয়ানটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ম্যাট কালার, হচ্ছে দুটো পার্ট দেওয়া আছে, আর মিডল পার্টটা হচ্ছে গ্লসি হয়ে থাকে। আর এটার হচ্ছে লক সিস্টেমটা দেখতে পাচ্ছেন শাটার লক সিস্টেম। আর ইন্ডিয়ান ভেরিয়েন্টে দেখতে পাচ্ছেন অ্যাজ লাইক নরমাল কি লক সিস্টেম। মিটার ফাংশনটাও চেঞ্জ আছে হচ্ছে আপনার ইন্দোনেশিয়ানে, এটা হচ্ছে পূর্বের নেই ভার্সন 3, বাট ওয়াই কানেক্টেড ফিচারটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর ইন্ডিয়ানটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন মিটার ফাংশনটা চেঞ্জ আছে, মিটার সাইজটা বড়, বাট এটা TFT না। সুইচিং সিস্টেমটা দেখতে পাচ্ছেন আপনারা ইন্দোনেশিয়ানে, ইগনিশন সিস্টেমটা হচ্ছে একটু ডিফারেন্স, সাথে হচ্ছে আপনার হ্যাজার্ড সুইচ পাবেন। আর ইন্ডিয়ানটা হচ্ছে যেটা হ্যাজার্ড সুইচ, ইগনিশন সিস্টেমটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচের সাথে, তার সাথে হ্যাজার্ড সুইচ, এবং এটা হচ্ছে মিটারের ফাংশনাল যে সিস্টেম গুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন।
আর তার সাথে হচ্ছে রেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন রেয়ার প্যানেলটা হচ্ছে ম্যাট কালার, তার সাথে হচ্ছে বিবিএ মানে ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন যে গ্রাফিক্সটা সেটা ম্যাট কালারে দেওয়া রয়েছে। আর ইন্ডিয়ানে দেখতে পাচ্ছেন এটাও ম্যাট কালার, বাট বিবিএ গ্রাফিক্সটা হচ্ছে গোল্ডেন কালারের দেওয়া রয়েছে। সিট হাইট হ্যাজ লাইক সেম। রেয়ারে হচ্ছে আপনার দেওয়া রয়েছে হচ্ছে 140 সেগমেন্টের টায়ার, আইআরসি রেডিয়াল টায়ার। আর ইন্ডিয়ানটারও দেওয়া রয়েছে আপনার 140 সেগমেন্টের, সেটা হচ্ছে ইন্ডিয়ান এমআরএফ টায়ার এবং গ্রিন কালারটা গোল্ডেন হবে উইথ ডুয়াল চ্যানেল এবিএস। এবং ইন্ডিয়ানটাই কিন্তু আপনার রেয়ারে একটা হাগার ফেন্ডার, মানে কাদা যাতে না ছিটে তার জন্য একটা হাগার ফেন্ডার পেয়ে যাচ্ছেন, বাট ইন্দোনেশিয়ানে কিন্তু সেই জিনিসটা দেওয়া হয়নি। তো ইঞ্জিনের বিষয়ে একটু কথা বলি। এটা ইন্ডিয়ান যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে BS7 ইঞ্জিন টেকনোলজির। আর ইন্দোনেশিয়ানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরোপিয়ান 5 মানে ইউরো 5 স্ট্যান্ডার্ড ইঞ্জিনের দেওয়া হয়েছে। তো দুটোর মধ্যে আপনারা বেস্ট পারফরমেন্স যেটা পেয়ে যাবেন সেটা অবশ্যই সেটা আপনারা ইন্দোনেশিয়ানে। আর এর সাথে হচ্ছে আরো কিছু ফিচার্স চেঞ্জ আছে, যেমন হচ্ছে আপনারা এই বাইকটাতে কিন্তু আপনারা ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছেন, বাট কুইক শিফটার থাকছে না। বাট ইন্দোনেশিয়ানটাই কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার বা ডুয়েল চ্যানেল এবিএস কিছুই থাকছে না। বাট ইঞ্জিন পারফরমেন্সের কথা যদি চিন্তা করি বেস্ট অবশ্যই ইন্দোনেশিয়ান। তো বাইক দুটো দেখতে হচ্ছে অ্যাজ লাইক সেম, তবে দুটোর প্রাইস একটু ডিফারেন্স আছে। তো এখন আমরা একটু প্রাইসের বিষয় আছে। তো প্রথমেই আমরা ইন্দোনেশিয়ানটাই যাই। ইন্দোনেশিয়ানটার প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে 6,10,000 টাকা। আর ইন্ডিয়ানটার প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে 5,55,000 টাকা। তো ভিউয়ার্স ক্যাশব্যাক অফার কত থাকছে সেটা জানতে স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা জেনে যাবেন। তো ভিউয়ার্স চেষ্টা করলাম দুটো বাইক নিয়ে আপনাদের সাথে কথা বলতে। একটি হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট ব্ল্যাক কালার, আরেকটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 4 ইন্ডিয়ান ভেরিয়েন্টের ব্ল্যাক কালার। দুটো বাইকের মধ্যে কি কি কম্পেয়ার আছে সেটা আপনাদেরকে জানানোর জন্য। তো ভিউয়ার্স আমাদের এখানে কিন্তু বাইকে ভরপুর আছে, দেখে শুনে বুঝে নিজাতে আনপ্যাক করে নিতে পারবেন। তবে সময় স্বল্পতা, ঈদ আসন্ন, তাই দ্রুত সময়ের মধ্যে আসবেন, বাইক দেখবেন, বাইক নিবেন, ইনশাল্লাহ নিয়ে যাবেন আলিফ মোটরস থেকে। তো আমাদের অ্যাড্রেসটি আরেকবার একটু বলে রাখছি, সেটা হচ্ছে 118 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক আর কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আলিফ মোটরস।